জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয়। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আগামী 9ই আগস্ট শনিবার 2025 বলরাম জয়ন্তী ঝুলন যাত্রা মহোৎসব সমর্পণ এবং রাখি বন্ধন উৎসব পালিত হবে সেই দিন। তো যেহেতু বলরাম জয়ন্তী, যেহেতু বলরাম হচ্ছেন আমাদের পারমার্থিক জগতের বলদাতা, ভক্তিদাতা, তো এই বলরাম জয়ন্তী তিথিতে বলরামের আবির্ভাব তিথিতে এই বলদেব জয়ন্তী যারা পালন করবেন তারা ভক্তি জগতে উন্নতি লাভ করতে পারবেন। তো এই বলদেব আবির্ভাব কি করে হলো সেটা শ্রীমদ্ ভাগবতম থেকে আমি আপনাদের আলোচনা করছি। ভাগবতমের 10ম স্কন্ধে 3য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে কি বলেছে কি বলেছে সেটা আমরা একবার শুনে নেব। গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপী গোপ গভীরলঙ্কৃতাম রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দ গোকুলে অনাশ্চ কংস সংবিঘ্না বিবরেষু বসন্তী। তো ভগবান তিনি যখন আবির্ভূত হবেন তার আগে তিনি যোগমায়াকে আদেশ দিলেন। অনুবাদ হচ্ছে, ভগবান যোগমায়াকে আদেশ দিলেন, হে সমগ্র জগতের পূজানিয়া এবং সমস্ত জীবের মঙ্গল বিধানকারিণী, তুমি ব্রজে যাও, সেখানে বহু গোপ এবং গোপীগণ বাস করেন। সেই অতি মনোরম স্থানে যেখানে বহু গাভী বাস করে সেখানে বসুদেবের পত্নী রোহিণী নন্দ মহারাজের গৃহে অবস্থান করছেন। তাই বসুদেবের অন্য পত্নীগণ কংসের ভয়ে অজ্ঞাতসারে সেখানে বাস করছেন, তুমি সেখানে যাও। কি বললেন ভগবান? যে বসুদেবের আরও স্ত্রী ছিল, তো সেই স্ত্রীগুলো কোথায় ছিল না, নন্দ ভবনে ছিল। তার মধ্যে রোহিণী মাতা হচ্ছে অন্যতম। এই রোহিণী মাতা তিনি নন্দালয়ে ছিলেন, নন্দ মহারাজের আলয়ে ছিলেন এবং এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যোগমায়াকে, হে যোগমায়া, তুমি এক কাজ করো, তুমি যেখানে গোপীগণ আছেন, যেখানে বহু গাভীগণ বাস করেন, সেটা কি না, সেটা হচ্ছে নন্দ আলয়, অর্থাৎ নন্দ মহারাজের বাড়ি। সেটা কোথায় না, ব্রজে। সেই ব্রজে তুমি যাও, সেখানে গিয়ে আমার আরেক মা আছে বসুদেবের স্ত্রী রোহিণী মাতা, সেই রোহিণী মাতার অবস্থান করছেন, তুমি সেখানে যাও। সেখানে গিয়ে কি করবে, তোমার কাজটা কি? দেবকা জঠরে গর্ভং শেষাক্ষং ধাম মামকম তৎসন্নিকৃষ্য রহিণ্য উদরে সন্নিবেশয়। দেবকীর গর্ভে সংকর্ষণ বা শেষ নামক আমার অংশ বিরাজ করছেন, অক্লেশে তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। কাজটা কি? যোগমায়াকে কি কাজ দিলেন না, যোগমায়াকে আদেশ দিলেন, তুমি যাও ব্রজে, সেখানে গিয়ে আমার আরেক মা রয়েছে রোহিণী মাতা, তুমি কি করবে না, আমার মায়ের গর্ভে অর্থাৎ দেবকীর গর্ভে 7ম সন্তান রয়েছে, 7 মাসের সন্তান, 7ম সন্তান, আবার 7 মাস হয়ে গেছে। এই সন্তানকে কি করবে না, তুমি আমার দেবকী মায়ের গর্ভ থেকে নন্দ ভবনে আমার রয়েছে রোহিণী মাতা, সেখানে তুমি এই রোহিণী মাতার গর্ভে এই গর্ভটা স্থাপন করবে। কি কঠিন কাজ দিলেন দেখুন যোগমায়াকে। কি দিলেন না, বসুদেবের পত্নী দেবকী মাতার গর্ভে 7ম মাস অবস্থান করছেন
গর্ভ, সেই গর্ভটাকে স্থানান্তর করতে হবে। অত্যন্ত কঠিন কাজ। স্থানান্তর করে রোহিণী মাতার গর্ভে স্থাপন করতে হবে, এই কাজটি দিলেন। তো এই কাজটি দিলেন যখন, তখন কি করলেন, অর্থাৎ যোগমায়া দেবী তিনি ভগবানকে প্রদক্ষিণ করে তিনি চলে এলেন। এসে কি করলেন তারপরে শ্লোকে আমরা দেখি। গর্ভ সংকর্ষণাৎ তং বৈ প্রাহু সংকর্ষণং ভুবি রামেতি লোক রমনাদ বলভদ্রং বলচ্ছয়াৎ। দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকৃষ্ট হওয়ার ফলে রোহিণী নন্দন সংকর্ষণ নামে অভিহিত হবেন। গোকুলবাসী লোকসমূহ আনন্দ বিধান করার জন্য রাম এবং তার অমিত বলের জন্য তিনি বলভদ্র নামে কীর্তিত হবেন। ভগবান বলদেবের অমিত বল, এই অমিত বলের জন্য তিনি কি হয়েছেন, বলভদ্র নামে পরিচিত। আর এই দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকৃষ্ট করলেন, স্থানান্তরিত করলেন। এই স্থানান্তরিত করার জন্যে তার নাম হবে কি, সংকর্ষণ। তাহলে বলদেব নাম হলো বলদেব, নাম হলো সংকর্ষণ। আবার বলদেবের আরেক নাম হচ্ছে বলরাম। বল মানে বল প্রদানকারী, শক্তি প্রদানকারী, পারমার্থিক জগতে ভক্তি প্রদানকারী, তিনি হচ্ছেন বলদেব। বলরাম, রাম হচ্ছেন কি, রাম কথার অর্থ হচ্ছে আনন্দ। বল দেবেন, আনন্দ দান করবেন, তিনিই হচ্ছেন বলরাম। তো সেই বল এবং আনন্দ আমরা ভক্তরা যদি পেতে চাই তাহলে অবশ্যই এই বলরাম তিথি অবশ্যই পালন করতে হবে। এই বলরাম তিথি পালন করতে গেলে কি করতে হবে না, বলরামের আবির্ভাব হয়েছে দুপুর 12টার সময়। তাহলে রোহিণী মাতার গর্ভে কতদিন ছিলেন, দেবকী মাতার গর্ভে 7 মাস ছিলেন। 7 মাস পর আবার রোহিণী মাতার গর্ভে এলেন। রোহিণী মাতার গর্ভে 7 মাস ছিলেন। বলদেব গর্ভে ছিলেন 14 মাস। এই 14 মাস পরে আবির্ভূত হলেন না কোন দিন, শ্রাবণী পূর্ণিমা, শ্রবণা নক্ষত্র যোগে শ্রাবণী পূর্ণিমার দিনে দুপুর 12টার সময় তিনি আবির্ভূত হলেন। সকলকে বল দান করার জন্যে, সকলকে আনন্দ দান করার জন্যে, ব্রজবাসীদের আনন্দ দান করার জন্যে, নন্দলয়ের সকলকে আনন্দ দান করার জন্যে, সকল ভক্তবৃন্দকে আনন্দ প্রদান করার জন্যে, বল প্রদান করার জন্যে বলদেব আবির্ভূত হলেন। সেই বলদেব তিথি আগামী 9ই আগস্ট 2025 শনিবার পূর্ণিমা তিথি দুপুর 12টা পর্যন্ত আপনারা উপোস থেকে বলদেবের অভিষেক করবেন। বলদেবের অভিষেক করার পর সুন্দর করে সাজাবেন, সিংহাসন সাজাবেন, ঘর সাজাবেন, একটু বেলুন টেলুন দিয়ে পাতা টাতা দিয়ে ইত্যাদি করে সাজাবেন। এবং সাজানোর পর আরতি করবেন, পূর্ণ আরতি করবেন। তারপরে কি করবেন না, ভোগ দেবেন। ভোগ লাগিয়ে পরে সেই ভোগ আপনারা সকলে মিলে পাবেন, 12টার পরে পাবেন। এইটুকু সময় যদি ভগবানের জন্য না পারেন করতে, তাহলে ভক্তি কোথা থেকে আসবে? তাই বলরাম জয়ন্তী অবশ্যই পালন করুন 12টা পর্যন্ত। তারপরে অভিষেক করুন, অভিষেক করার পর আরতি করে সুন্দর করে ভোগ নিবেদন করুন, ভোগ নিবেদন করে তারপরে আপনারা প্রসাদ পান। অবশ্যই আশা করছি আপনারা এই বলদেব জয়ন্তী করজোরে আপনাদেরকে অনুরোধ করছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই বলদেব জয়ন্তী, বলরামের আবির্ভাব তিথি অবশ্যই পালন করুন। ভক্তি জগতে উন্নতি করতে পারবেন এবং বল পাবেন পারমার্থিক জগতে, আর আনন্দ পাবেন, যেটা আমাদের সংসারে নেই আনন্দ, সেই সংসারে আনন্দ পাবেন। আপনারা করে দেখুন একবার, ভক্তি বাড়বে। এই আশা রেখে আজকে আমি বিশ্রামে রাখলাম। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অপরকে সাবস্ক্রাইব করতে বলুন। এইটুকু আপনাদের কাছে আশা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় শ্রী গুরুদেবের জয়, জয় বলদেবের জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় শ্রীমতী রাধারানীর জয়, জয় শ্রী রাধা মাধব কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।